এই সংবাদ মাধ্যমে আমরা ক্লিয়ার করতে চাইছি। দেখুন, ইসিএল কারো ঘরে 90,000, কারো ঘরে 40,000 একটা নিজের মতো সার্ভে করে নিজের ঘরে বসে সার্ভে করে চলে যাচ্ছে এবং বলছে কি এই টাকা নিতে হবে, তোমাদের টাকা ঢুকিয়ে দেবো, এই করে দেবো। আমি বলছি এসিএল এর ম্যানেজমেন্টকে বা ম্যানেজারকে বা এজেন্টকে বা জিএমকে কি 90,000 বা 1 লাখ টাকায় আপনার ঘরের বাথরুমটা হয় না, আপনার ঘরের বাথরুমটা 1 লাখ টাকায় হয় না। আর আপনি ভাবছেন কি এখানে যত ডোম মুচি হাড়ি মাহালি আছে তাদের ঘর থাকবে, 5টা পরিবার থাকবে, কি করে থাকবে? আপনি কিভাবে চিন্তা, কোথা থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আপনি পাস করেছেন, আপনি রেট লাগাচ্ছেন? আমি তাদের কাছে প্রশ্ন করছি। আপনারা এসিএল এই স্টেন কোলফিল্ড লিমিটেডের আন্ডারে আমরা পান্ডেশ্বরে 4 লাখের উপর টাকা দেওয়া হয়েছে, আপনার বেনিয়াডিতে 5 লাখের উপরে টাকা দেওয়া হয়েছে, কেন্দ্রাতে 5,30,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় 5 লাখ 6 লাখ করে টাকা দেওয়া হচ্ছে। তার কোন ডকুমেন্টস আমার কাছে আছে। যদি এসিএল এর ম্যানেজমেন্ট 100 বছর যারা থাকছে তাদের দিকে, যদি এসিএল এর কোয়ার্টারে থাকছে তাদেরকে আপনি দিতে পারছেন, এ তো নিজের সেলফ মেকিং হাউস আপনি দেখতে পাচ্ছেন, এটা কোয়ার্টার নয়, আর এটা সরাসরি এসিএল এর জায়গা নয়, এটা কোম্পানির জায়গা, আপনার কোল কোম্পানির জায়গা। আপনার কোল কোম্পানি এখনো যেটা দেখবেন আপনি দলিলে দেওয়া আছে, নামটা দেখবেন, এখনো মিউটেশনের কাগজে দেখবেন আপনার কোলের নাম আসবে। এখানকার পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অনেক জায়গার লোকের পাট্টা দিয়েছে, আপনি পাট্টার জায়গা পশ্চিমবঙ্গ সরকার পাট্টা দিয়েছে, আর সেই জায়গায় আপনি বুলডোজার চালিয়ে দিতে পারেন কি করে? আপনি তাহলে আমাদের গভর্নমেন্টকে মানছেন না? এখানে একটা মানুষ এখানে দিদির পাট্টা জমি দিয়ে ওখানে মানুষকে বসাচ্ছে, আর আপনি খনি করে দিয়ে তাকে মধ্যরাত্রে আপনি তাকে মেরে দিতে চাইছেন। এরকম যদি ষড়যন্ত্র করে থাকেন তাহলে ম্যানেজমেন্টে এসে আমরা থানাতে এফআইআর দার্জ করব। কি আপনি চাইছেন কি আমাদের গরিব মানুষকে মেরে তেড়ে আপনি এই জায়গাটা খালি করতে চাইছেন? তার জন্য এখানে যদি কোনো মানুষ মরে, যদি কারো ঘর বাড়ি ভাঙে, আর আপনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তা আমি ভাববো কি এসিএল সব চক্রান্ত করে করাচ্ছে, তাদের এগেনস্টে কিন্তু আগামীকাল এফআইআর হবে। এরকম হয়েছিল সাতগ্রাম এরিয়াতে, একটা পার্সোনাল ম্যানেজার যায় রাত্রে ওর খিড়কি জানলা খুলে নিয়েছিল, তার এগেনস্টে কিন্তু এফআইআর করেছি, তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছি। আজকে এখানে আমরা যদি হলে এই এসিএল কে আমরা সতর্ক করছি, আমরা খনি উৎপাদনের সমর্থনে আছি, আমরা খনি করুন, উৎপাদন করুন, এর কোনো জন্য আমরা প্রতিবাদ করিনি। কিন্তু যারা মানুষ, এই খনিটা হচ্ছে, এটা উন্নয়নে হচ্ছে, বড় শহর হবে, কার জন্য হবে? মানুষের জন্য হবে। তো এই মানুষকে যদি মেরে দিই, একটা মানুষের যদি ঘর চলে যায়, তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? একটা মানুষের আজকে ধস হয়ে গেল, জিনিসপত্র যা জাতীয় ডকুমেন্টস ছিল সব চলে গেল। সেই মানুষটা যদি রাত্রে ঘুমিয়ে থাকতো তাহলে মানুষটা চলে যেত। তো এর দায় কার? ডিজিএমএস কে চিঠি করে ডিজিএমএস ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। যদি ডিজিএমএস ক্লিয়ারেন্স দিচ্ছে তাহলে ধসটা কি করে হলো? আজকে ডিজিএমএস এর কাছে আমার প্রশ্ন, কি ধসটা কিভাবে আপনি সার্ভে করে ক্লিয়ারেন্স দিয়েছেন? ডিজিএমএস কাছে আমার প্রশ্ন থাকলো কি কিভাবে আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন? আগামীকাল আমরা বারবার বলছি, আপনি আগামীকাল 48 ঘন্টার মধ্যে যদি না হয়, আপনি দেখবেন এই মাটিতে, এই পশ্চিম বর্ধমানের মাটিতে, এই বারাবানির মাটিতে কিভাবে আন্দোলন হয়। এই আর একবার জেগে উঠবে, দেখবেন এখানে দিকপতি বাউরির সন্তান, আর একবার জেগে উঠবে সিদ্ধু কানুর সন্তান, আর একবার জেগে উঠবে আম্বেদকর সন্তান, আর একবার জেগে কিষান মজদুরের সন্তান, আর একবার জেগে উঠবে খেটে খাওয়া মানুষের সন্তান। আপনি দেখে নেবেন কোথায় কোথায় আপনি কিনে রাখতে পারছেন, কোথায় কোথায় আটকাতে পারছেন। তাই হাত জোড় করে আপনার কাছে নিবেদন জানাই কি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আর নাইলে আমরা 48 ঘন্টার পর আমাদের কাজ আমরা করব, আর আপনি যদি সঠিক ফয়সালা করে দেন, আমরা 24 ঘন্টা বলছি, 24 ঘন্টার মধ্যে এই জায়গায় কাছে কিছু থাকবে না, ঘর বাড়ি থাকবে না। এটাও আমাদের প্রত্যেকে তোমার সহযোগিতার হাত বাড়িয়েছে। ধন্যবাদ। আমার নাম সিন্টু কুমার ভূঁইয়া, আমরা জেড তরফ থেকে আছি, জেকের সেক্রেটারি। এই বলে আমার আজকে দেখছেন কিভাবে এই মাইন্সের চক্রান্তে, দেখুন এর মাথা ফাটাফাটি, কারা হানাহানি রাত্রে, এগুলো কি আছে? ঠিক আছে, তো এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।